চরিত্রহীন পুরুষের কপালে কেন ভালো বউ জুটে আর চরিত্রহীনা নারীর কপালেও কেন ভালো স্বামী জুটে, এটার একটা কারণ আছে। চমৎকার একটি বিষয়। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় একজন মেয়ে অনেক দিনদার পরহেজগার ভালো একটা মেয়ে, তো সেক্ষেত্রে একটা ভালো মেয়ের সাথে একটা গাঞ্জাখের পোলা জোটে, একটা সুন্দরী ভালো মেয়ের সাথে একদম ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই এমন একটা ছেলে পড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে এমন আছে একটা ভালো ছেলে, দিনদার ছেলে, ভদ্র ছেলে, এর কপালে যায় পরে হচ্ছে 420 মার্কা একটা মেয়ে, 10 জায়গায় 10 ঘাটে পানি খেয়ে আসছে, এরকম টাইপের মেয়ে জুটে যায়। এটা কেন হয়? অনেক ক্ষেত্রে পরিবারের প্রথমত ভুল হয়, মিস্টেক হয়। এর কারণ হচ্ছে বর্তমান যে বিয়েগুলো হয় এগুলা মানুষের সাথে তো মানুষের বিয়ে হয় না। আমি বলি ময়দার বস্তার সাথে টাকার বস্তার বিয়ে হয়। মানে ছেলের পরিবার দেখে কত সুন্দরী, কত ময়দাওয়ালা, কত চেহারা সুন্দর, এটা দেখে শুধু। আর কি আছে না আছে দিনদারিতা, বলে যে যুবক বয়সে একটু উল্টাপাল্টা থাকে, একাই ঠিক হয়ে যাবে বিয়ে হলে, এটা দেখে মেয়ে নিয়ে আসে। আর মেয়ের পরিবার দেখে কয় টাকার মালিক, এ বড় লোক কিনা, এরকম একটা অবস্থা। আবার অনেকে এমন আছে একদল খুঁজে হচ্ছে দিনদার ক্যাটরিনা কাইফ পাওয়া যায় কিনা, আরেক দল খুঁজে হচ্ছে দিনদার বিল গেটস পাওয়া যায় কিনা। এই যে আমাদের নিয়তে গরমিল, বিয়ের ক্ষেত্রে মেন রসুলের যে নির্দেশ এটা আমরা দূরে সরে গেছে দেখে আমাদের এই ভুলটা হয়। আল্লাহর হাবিব জানিয়েছেন ফাসবারু বিজাতিদ দ্বীন, 4টা জিনিস দেখে যদিও বিয়ে করা হয়, সম্পদ, সৌন্দর্য, বংশ, তবে তোমরা তাকওয়াকে সবচেয়ে গুরুত্ব দাও, তাকওয়াকে গুরুত্ব দাও, আল্লাহর হাবিব বলেছেন। এজন্য এটা হচ্ছে 1 নাম্বার কারণ আমরা এটা করি না। 2 নাম্বার বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আল্লাহ কোনো ইমানদার বান্দাকে এইরকম ব্যতিক্রম ধর্মী কারোর সাথে ফেলে আল্লাহ পরীক্ষা করেন। তো অনেকেই একটা ভুল হয়তো অনেক সময় প্রচার করে যে ভালোর সাথে ভালো পড়বে, খারাপের সাথে খারাপ। আল্লাহর কোরআনের আয়াতটা কিন্তু এরকম না। কোরআনের এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে, এটার মুফাসসির ইকরাম এইভাবে ব্যাখ্যা করেছেন, মূলত নেচার হচ্ছে ভালোর সাথে ভালো টিকে যায় আর খারাপের সাথে খারাপ টিকে যায়। বাই চান্স ভালোর সাথে খারাপও পড়তে পারে, খারাপের সাথে ভালোও পড়তে পারে। তো যেটা হয় ভালোর সাথে খারাপ থেকে অনেক সময় ভালো হয়ে যায়, আবার ভালোর সাথে খারাপ পড়ে অনেক সময় ভালো খারাপ হয়ে যেতে পারে। এটা হচ্ছে নেচারের একটা বৈশিষ্ট্য। মানে একই সেম মেন্টালিটি এটা কন্টিনিউ হয়। তাছাড়া ভালোর সাথে খারাপও অত কন্টিনিউ করা যায় না, খারাপের সাথে ভালো ওইভাবে কন্টিনিউ করা যায় না। তো সেই ক্ষেত্রে অনেক বান্দিদেরকে আল্লাহ অনেক সময় খারাপ ফেলে আল্লাহ পরীক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় এই ক্ষেত্রে সে বান্দা কি করে। যদি সন্তান হয়ে যায়, এই ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করে জীবন পার করে দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই আল্লাহ এটার জন্য পুরস্কার দেয়। অনেক সময় সন্তানকে ভালো কিছু বানায় আল্লাহ পুরস্কার দেয়। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অপশনও তো আল্লাহ রেখেছেন। তো এটা যদি বাই চান্স পড়ে যায়, সব কিছু মেনটেন করছেন এরপরেও পড়ে যাচ্ছে, তো আপনার যেটা ভালো মনে হয়, কল্যাণ মনে হয়, আল্লাহর উপর ভরসা করে এরকম একটা সিদ্ধান্ত নেবেন। তবে এই ক্ষেত্রে আল্লাহকে দোষারোপ করা যাবে না যে আল্লাহ সব খারাপ কেন আমার কপালে জুটালেন। এরকম আল্লাহর উপর যেন নাফরমানি আমরা না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।